নমস্কার বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা এসএসসি জিডির নেগেটিভ মার্কিং নিয়ে যেই কনফিউশনটা তোমাদের মনে তৈরি হয়েছে, তো সেটা নিয়ে আজকে বলতে আসলাম। তো বন্ধুরা, তোমরা কি জানো যে যেহেতু তোমাদের নোটিশে এটা দেওয়া আছে যে 0.25, তো তোমরা ভাবছো হয়তো তোমরা 4টে ভুল করলে 1 নম্বর কাটাবে, 8টা ভুল করলে তোমাদের 2 নম্বর কাটা হবে। তো এটা নিয়ে তোমরা বসে আছো। আর তাছাড়াও কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা এটাই বলছে সরাসরি যে তোমরা 8টা করে কোশ্চেন ভুল করলে তবে তোমাদের 2 নম্বর কাটা হবে। তো সেটা নিয়ে তোমরা বসে আছো। আর যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং কম, তোমরা ভাবছো কি যে তোমরা বেশি বেশি নেগেটিভ করলেও তোমাদের কোনো সমস্যা হবে না। তো অনেকজন তো আছে যারা ভাবছো যে নেগেটিভ করে দিয়ে আসবো, হবে হবে না হবে না হবে, একটা যদি হয়ে যায় তো 4-5টা ভুল হলেও সেরকম কিছু না, ব্যাপার না। তো এটা নিয়ে তোমরা বসে আছো, তো এরকমটা কখনোই করো না। হয়তো এসএসসি ওনাদের কোনো কারণ থাকতে পারে, তাছাড়াও আরও অন্য যে কোনো কারণ থাকতে পারে, যে হয়তো ভুলে যেতে পারে যে মানে ওখানে 0.50 বসাতে হবে, কিংবা অন্য কোনো কারণ হতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 1/4 মানে 1/4 তোমাদের। তো যেহেতু তোমাদের আগে মানে প্রতিটা কোশ্চেনে 1 করে দেওয়া হতো, সেই অনুযায়ী তোমাদের ওনারা যে 1/4 মানে তোমাদের 0.25 তো কাটতো, মানে 4টে ভুল করলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হতো। কিন্তু এখন কি হয়েছে না, তোমাদের বদলে গেছে, মানে এখন তোমাদের একটা কোশ্চেনে তোমরা 2 নম্বর করে পাচ্ছ। দেখো, তখন কি বলা ছিল মানে 1/4, তো এখনও সেটাই আছে, মানে 1/4 আছে। মানে এখন তোমরা 2 নম্বর করে পাচ্ছ। তো 2 নম্বরের 4 ভাগ তোমাদের কত হবে? 0.50। তো তোমাদের 2 নম্বরের এটাই হবে। তো তোমরা কনফিউশন অন্য কিছু ভুলো না। তো তোমাদের এরকমটাই হবে, মানে তোমাদের 4টে যদি ভুল করো তাহলে তোমাদের 2 নম্বর কাটা যাবে, 8টা নয়। তো এই অনুযায়ী তোমরা পরীক্ষা দাও। আর নেগেটিভ দেখো, সবসময় নেগেটিভ করে আসলেই সেটা যে হবে সেরকম না। কখন করতে হয় বলো তো? যখন তোমরা সেই কোশ্চেনটা জানো, তোমরা আগে পড়েছো, কিন্তু তোমাদের সেই মুহূর্তে মানে যেই অপশানগুলো আছে তখন তোমাদের মানে যে কোনো 2টো অপশান মনে হচ্ছে এটা হবে না ওটা হবে, সেই ক্ষেত্রে তোমরা নেগেটিভটা করে আসতে পারবে। মানে তোমরা তখন যে আন্দাজে করে আসলে তো হয়ে গেল। কিন্তু যখন তোমরা কোনো কিছু জানো না কোশ্চেনটা সম্পর্কে, তখন তোমরা নেগেটিভ কখনোই করে এসো না, তো অবশ্যই তোমরা বিপদে পড়বে। আর ভুল বুঝো না, এরকম ভিডিও থেকে দূরে থাকো যে তোমাদের এরকম বলছে যে 8টা করে আসবে, তো এটাই বলবো। আর যেটা তোমরা ভালো করে প্রিপারেশন নিয়েছো, আশা করছি নিচ্ছও, তো তোমাদের যে প্রিপারেশন সেটা জারি রাখো অবশ্যই এই কটা দিন, যে কটা দিন তোমাদের আছে, তো এটাই ভাবো। আর যেটা হচ্ছে তোমাদের কাদের মানে তোমাদের কোশ্চেন মানে কম পড়তে হয় এরকম, তো জিজ্ঞাসা করেছো। তো সেই ক্ষেত্রে দেখো কাদের পাস করা সবথেকে বেশি সহজ হবে, সেটা হচ্ছে যারা বর্ডার ডিস্ট্রিক্টে EWS আছে, তো তাদের ক্ষেত্রে তাদের মানে কাট অফ খুবই কম যায়। আর যারা আছে মানে বর্ডার ডিস্ট্রিক্টের এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে তোমরা 20টা মতো কোশ্চেন যদি করে আসতে পারো, তোমাদের মানে নেগেটিভ হলেও 20টা কি 30টা এরকম কোশ্চেন তোমরা যদি করে আসতে পারো, তোমাদের অবশ্যই হয়ে যায়। তো ওনাদের ক্ষেত্রে এটা। তাছাড়া তোমাদের যারা অন্য আছো SC, তারপরে তোমাদের ST যারা আছো, তাদের ক্ষেত্রেও তোমাদের হাই যায়। তো SCর ক্ষেত্রে আগে অনেকটাই হাই গেছিলো, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। তো মেয়েদের ক্ষেত্রে আগেরবার ছেলেদের থেকে হাই গেছিলো। তো মেয়েরা অবশ্যই মানে কেয়ারফুল থেকো, সেইভাবে পরীক্ষাটা দিও। আর মানে যেসব ভুল তোমরা জানছো তো সেগুলোর থেকে দূরে থাকো, এইভাবে তোমরা পড়ো। আর এটা ভাবো যে আমি একটাও নেগেটিভ করব না, যত তোমরা নেগেটিভ কম করতে পারবে ততই তোমাদের ক্ষেত্রে অনেক অনেক ভালো হবে, এটাই বলবো। তো সেই মানে যে তোমরা প্রিপারেশন নিয়েছো, এখন খুব শেষ মুহূর্তে, তো এখন তোমরা সেই অনুযায়ী চলো আর সেগুলোই প্র্যাকটিস করো, যেগুলো তোমরা এতদিন করে এসছো। তো ভুল না ভেবে এগুলোই করো। আর তোমাদের কবে মানে এক্সাম সেটা প্লিজ জানিয়ে যেও। আর তোমরা অবশ্যই মানে এক্সাম দিয়ে আসার পরে জানিও যে তোমরা কটা করে কোশ্চেনের অ্যান্সার করে আসলে। আর আমার ফার্স্ট দিনেই এক্সাম,
তো বাড়িতে প্রচুর সমস্যা, তার জন্যে যেতে পারছি না, মানে যেতে পারবো কি না জানি না, কিন্তু আমি চেষ্টা করব যাওয়ার। আর এতদিনের মানে পড়াশোনা প্রিপারেশন, তো এখন মানে এতটা সমস্যা হচ্ছে সব কিছু নিয়ে, মানে চারিদিক থেকে, তো পড়াশোনা করতে ভালোও লাগছে না। আর অনেক দিন আগের থেকে আমি পড়াশোনা করা বন্ধ করে দিয়েছি। আর তাছাড়াও মানে আমার শরীরটাও খুব খারাপ, তো সেই কারণেও আমি অনেক দিন আগের থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। দেখো আমার ক্ষেত্রে আলাদা, কারণ তোমরা সবাই জানো যে সেনাবাহিনীতে যেতে হলে তোমাদেরকে সবসময় ফিট থাকতে হবে, কিন্তু সেটা আমি থাকতে পারছি না, কারণ আমার শরীরটা খারাপ আর মনের দিক থেকেও ফিট থাকতে পারছি না। তাই জন্যে আমি, দেখো আমার ক্ষেত্রে আলাদা, কিন্তু তোমরা প্রিপারেশান চালিয়ে যাও তোমাদের ক্ষেত্রে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তোমরা যদি সত্যিই সিলেকশন হয়ে যায় তোমাদের, তাহলে আমি খুব খুব খুশি হব। আমি না পারলেই বা তোমরা তো পারবে, মানে এরকমটা যে তোমরা আমার একটা দুটো কথা শুনেছো যেগুলো তো তোমরা পেয়েছো, তো আমার খুব ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর তোমরা পেয়ে গেছো, তো আমার খুব 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 ভালো লাগবে। আর তোমরা সেভাবে পড়ো। আর তোমরা যারা বলেছো যে যাবে, যদি আমি যাই এক্সাম দিতে, তাহলে তোমাদেরকে আমি বলবো যে কীরকম কোশ্চেন হয়েছিল আর পরীক্ষা কেমন, সবটাই তোমাদেরকে আমি বলবো। তো আমার প্রচুর সমস্যা হচ্ছে, সেই কারণে আমি একটু মানে আমার প্রিপারেশনটা একটু কমে গেছে পরীক্ষার কিছুদিন আগের থেকে। আর যারা বলছো যে তোমার আগে পরীক্ষা বলে তোমার মন খারাপ হয়ে গেছে, তো সেরকম না। দেখো মাত্র কটা দিন, তোমাদের এই দিকে 9টা, ওই দিকে তোমাদের 7টা, তো এই কটা দিন, দেখো এই কটা দিনে তোমাদের প্রিপারেশন হয় না, প্রিপারেশন আগের থেকে করতে হয়। তো একদিন আগে হয়েছে তাই জন্য এটা নয় যে দিতে যাব না, সেরকম না। অনেক দিন আগের থেকেই প্রিপারেশনটা খুব কম হয়ে গেছে, তো পড়ছি যেগুলো সেগুলো মানে পড়াই হচ্ছে না, পড়তে গেলে ভাল লাগছে না এরকম। আর যেগুলো আগে পড়া আছে সেগুলো যখন রিভাইজ করতে যাচ্ছিস, তো সেগুলোও আর মানে মনে থাকছে না, একটা পারছি তো দুটো পারছি না, এরকম হয়ে গেছে। আগে যখন প্রথম যখন মক টেস্ট দিচ্ছিলাম তখন ভালো হচ্ছিলো, আর এখন মক টেস্ট দিলে একদম কম আসছে, মানে একদমই কম, হয়তো 5টা 6টা ঠিক হচ্ছে এরকম আর কি। তো জানি না কি হবে, এইভাবেই তো দিতে যাব অবশ্যই, যদি পারি, তো যদি ভালো থাকি তাহলে দিতে যাব, তোমাদের আমি বলবো। আর যারা আছে যে কিভাবে ওখানে যাবে, তো আমি তোমাদের সবটাই ভিডিওর মাধ্যমে বলবো যে আমি কিভাবে গেছিলাম আর কি কোশ্চেন এসেছে আর কত নম্বরে অ্যান্সার করেছি, তো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, যেই কদিন আছে হাতে, তো ভালো করে পড়ো আর ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি মানে কামনা করি তোমাদের জন্য। আর তোমরা সবাই মানে তোমাদের বেস্টটা দিয়ে এসো, আশা করছি পেরে যাবে তোমরা। আর পেরে গেলে সত্যি কথা আমি তো তোমাদের আগেই বলছি খুব 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 খুশি হব। আর আমার ক্ষেত্রে আলাদা, তো তোমাদেরকে আগেই বললাম, তো সেনাবাহিনীতে যেতে হলে মানে শারীরিকভাবে ফিট থাকতে হয়, সেটাই থাকতে পারছি না, তো সেই কারণে হয়তো সমস্যা হচ্ছে। আর বাড়িতে কিছু পারিবারিক সমস্যা হচ্ছে সেই কারণে। তো যারা যে বলছিলে তোমার কি হয়েছে এই ভিডিওটা দেখার পরে তোমরা বুঝে গেলে যে কি হয়েছে। তো আর ডিটেলসে বললাম না কি হয়েছে, তো তোমাদের একদিন খুলে বলবো সব কিছু। তো আজকের মতো এইটুকুই বললাম, তো এই অবধিই, বাই, তোমরা খুব খুব ভালো থেকো।